ভাই আমাদের পেট্রোল দেবেন না কেন ভাই? ভাই আমরা পাচ্ছি না, সেই জন্য দিতে পারছি না। আমরা ডিপোতে যায় তেল পাচ্ছি না বলে দিতে পারতেছি না। আমরা আসলে কি মোটর সাইকেল তাহলে আমরা চালাবো কিভাবে ভাই? এখন মোটর সাইকেল চালাবেন কিভাবে এটা বলতে পারতেছি না, অন্য জায়গায় ট্রাই করতে হবে। আসলে কি আপনারা পাচ্ছেন না ভাই, নাকি আসে তাই দিচ্ছেন? অবশ্যই পাচ্ছি না বলে দিতে পারতেছি না। এই সাইডে আসেন ভাই, একটু আমরা একটু সামনে অবশ্যই আসি। মামা আপনি কি জন্য আসছেন? আমি মোটরসাইকেলে তেল নিতে আসি, আমার মোটরসাইকেলে তেল নেই। আমি এখন গরু চিকিৎসা করি, গরু চিকিৎসা করতে যাবো, এখন মোটরসাইকেলে তেল নেই। 3 দিন আগে 500 টাকা তেল দিছিল, আর 3 দিনের মধ্যে আর তেল পাইনি। তেলের অভাবে গাড়ি চালাতে পারতেছি না। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এক মামা, তিনি কিন্তু একজন পশু চিকিৎসক। ওনার একটা বাইক আছে, তিনি তেলের অভাবে কিন্তু তার বাইকটাও চালাতে পারছেন না এবং চিকিৎসাও নিতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা গাড়ি এই তেল পাম্প থেকে এসে ফিরে ফিরে চলে যাচ্ছে। আর ডিজেল কেমন যাচ্ছেন? ভাই ডিজেল যে যা নেবে পর্যাপ্ত পরিমাণে দিতে পাচ্ছেন? না না, তাও দিতে পারছি না। দিতে পাচ্ছেন না? না কয় টাকা দিচ্ছেন ডিজেল? 500, 1000, 2000 পর্যন্ত দিচ্ছি, 3000। কবে থেকে? আমরা যে সময় পাচ্ছি ওই সময়। মানে গতকাল কিন্তু অনেকে শুনছিলাম ফিরে গেছে, দিতে পারছেন না। গতকালকে আমরা ডিপো থেকে সেলস অফিস থেকে পর্যন্ত ফিরে আইছি, আমরা তেল পাইনি। আচ্ছা আচ্ছা, কি বলেছি? আমরা মোটরসাইকেল এখন কি করতে পারি? মোটর সাইকেল ভাই কি বলবো। দাদা আপনি কি মোটরসাইকেল নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ। আপনি তেল পাইছেন? না না, তেল দাদা আমিও তো তেল পাইনি, তাহলে আমাদের গাড়ির উপায় কি? এই রাস্তায় থেকে গাড়িতে রাখি বাড়ি যেতে হবে এরকম মনে হয়। প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা খন্নিয়া ইউনিয়নের আমরা 5 এন্টারপ্রাইজ তেল পাম্পে আসছি। আমাদের মোটর বাইক কোনো কায়দায় নিয়ে আসছি, এখন কিন্তু ঠেলে নিয়ে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আরো এক দাদা আছে। দাদা ভাই ভালো আছেন? দাদা আপনি কি তেল পাইছেন? মোটেই না, তেল মোটেই পাচ্ছেন? না। আপনার গাড়িতে কবে ধরে তেল পাচ্ছেন না? এই আজ 3 দিন ধরে। আজকে 3 দিন ধরে তেল পাচ্ছেন না। মামা আমরা কি চাই না যে দ্রুতই দেশের সংকট সম্পূর্ণ হয়ে যাক? দ্রুত কেটে যায়, কিন্তু আমরা চাই আসলে গ্রামের কিছু কিছু দোকানে দেখলে মনে হয় না যে দেশে তেলের সংকট আছে। টাকা বেশি দিলে তেল হয়, কিন্তু পাম্পে ঠিক মতো তেল পাওয়া যায় না। আমরা যাতে আমাদের বাইকগুলো সুন্দরভাবে আমরা চালাইতে পারি, জ্বালানি সংকট নিরসন ঘটে এই প্রত্যাশা রাখছি। এবং এই ভিডিওটি এই মুহূর্তে যারা দেখবেন অবশ্যই যদি ভালো লাগে এবং কার এলাকায় তেলের সংকট আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে শেয়ার করে সবার সামনে তুলে ধরবেন, এই প্রত্যাশা রেখে আমাদের ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।